যেই পীর কর্মীর সেজদার পরে কর্মীর মাথায় লাথি মারে না, ও পীর নামের শয়তান। পানির ভিতর আগুন জ্বলে, পানির ভিতর আগুন জ্বলে, ঝড় বাতাসে নেবে না। খাজা বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। এরকম ভণ্ড পীর আমার দেশে আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? পানি গড় গড়াইয়া পড়তাছে, বাবা আমায় ডাকতাছে, আয় রে মানিক আমার বুকে আয়। বুকের ভিতর আছে প্রাণ, তার ভিতরে মেশিন গান, ভান্ডারি বাবা আমায় পাগল বানাইছে। এরকম ভণ্ড আছে না নাই? আজকের থেকে নিয়ত করতে হবে, আল্লাহর কাছে ছাড়া কারোর কাছে আমরা মাথা নত করব। তাহলে সেজদাটা হবে কার জন্য? রুকুটা হবে কার জন্য? ওয়াবুদু রাব্বাকুম, সকল প্রকার ইবাদত করো শুধু তোমার রবের জন্য। ইবাদত গোলামি কার জন্য হবে? আল্লাহর জন্য হবে। আজকে আপনি ক্ষমতায় গেছেন, ক্ষমতার পাওয়ারে বসে আল্লাহরে বেমালুম ভুলে গেছেন, আল্লাহর কথা স্মরণেই নাই। কি কায়দায় কয় আমরা করোনার মোকাবেলা করতে পারি, আমরা করোনার চাইতে শক্তিশালী। ওরে আমার মোহাম্মদ আলী কেলে, করোনার চেয়ে ওনারা শক্তিশালী। তারপরে বলে ঝড় যত জোরে আসুক আমরা ঝড়ের মোকাবেলা করেই ছাড়বো। 20 ফুট 30 ফুট পানি যখন সাগরের তো এসে বাড়ি খায়, বড় বড় বিল্ডিংগুলো থাপাস থাপাস করে শব্দ হয়ে পড়ে যায়, আর ওনারা ওনার সঙ্গে মোকাবেলা করবে। এতই মোকাবেলা করতে পারো, তা আমাদের দেশে ছাত্রদের সঙ্গে মোকাবেলা করতে পারলে না কেন ম্যাডাম? এতই মোকাবেলা করতে পারো কাউয়া কাদের, কেন আমার ছাত্রর সঙ্গে মোকাবেলা করতে না পারে? কুকুরের মতন লেজ গোটাই পালিয়ে গেলে। সামান্য ছাত্রদের মোকাবেলা করতে পারে না, উনি আল্লাহর সঙ্গে মোকাবেলা করবে, উনি করোনার সঙ্গে মোকাবেলা করবে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আর কি কায়দায় যে রসিকতা করত, আমরা পালাই না, আমরা পালানো জাত নই। কি তাই বলতেন না? তাই বলতেন না? তাই বলতেন না? বলুন তো, বিএনপি জামাতের নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন, বিএনপির ভাইরাও আছেন, একটাবার বলুন তো শেখ হাসিনা পালিয়ে যাকে ডাকে আমরা চেয়েছিলাম না? আমরা কেউ চাইনি দিয়ে টপলা টুপলি বেজে নে ভারতে চলে যাক। আমরা সবাই চেয়েছিলাম কি? একটা সুষ্ঠু নির্বাচন, সকল দলের অংশগ্রহণে, সেখানে বিএনপি থাকবে, জামাত থাকবে, জাতীয় পার্টি থাকবে, আওয়ামী লীগ থাকবে, সকল দলের অংশগ্রহণের মাধ্যমে একটা সুষ্ঠু কি হবে? এই নির্বাচনে জনগণ যাদের ম্যান্ডেট দেবে তারাই ক্ষমতায় যাবে। আমরা এর চাইতে অতিরিক্ত কিছু চাইনি। কথা বলেন ঠিক না ঠিক? আমরা চেয়েছিলাম দিনের ভোট দিনেই হোক, দিনের ভোট যেন রাতে না হয়, তাই চেয়েছিলাম না? আল্লাহ বলল তোরা চালি সুষ্ঠু নির্বাচন, তোরা চালি উনি থেকে দেশে নির্বাচন করুক, কিন্তু আমি তো ওটা চাইনি, কারণ ওরা আল্লামা সাইদির জানাজা বন্ধ করে দিয়েছে, আর আমি আল্লাহ পাক বাংলার জমিনে ওদের কবর দেওয়া বন্ধ করে দিলাম। ওরা আল্লামা সাইদির জানাজা পড়তে দেয়নি, আর এখন ওরা দেশ ছেড়ে কুকুরের মতন পালিয়ে গেছে। এই দেশে হয়তো ওদের আর কবর দেওয়ারও জায়গা পাওয়া যাবে না। আমরা যা চাই আল্লাহ তার চেয়ে আর এক ধাপ বেশি চাই। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। বিএনপি জামাত অনেক চেষ্টা করেছিল এই পেতনির বাচ্চারে ক্ষমতাতে নামানোর জন্য, পারিনি। বিএনপি জামাত যখন হোপলেসকে একটু দুর্বলতা প্রকাশ করলো, আল্লাহ বলল তোদের চেষ্টা শেষ, আমার রহমত শুরু। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আমরা কি ভেবে নিয়েছিলাম রাতের অন্ধকার এইরকম দুপুর বেলায় হেলিকপ্টারে চড়ি বিমানে চড়ি চলে যাবে? ভেবেছিলাম? আমরাও এ ভাবিনি, কিন্তু আল্লাহ বলল যে তোরা যা ভাবিছিস তার চেয়ে এক ধাপ আমি বেশি ভাবিছি। আল্লাহ দেশ থেকে একেবারে তাড়াই দিল।
আর এখন যারা, ওরে বাপ রে বাপ, যারা দেশের বড় বড় নেতা বড় বড় চেয়ারে বসে থাকতো, যে পুলিশ তাদেরকে স্যালুট দিত, সেই পুলিশ এখন তাদের কোমরে দড়ি বেঁধে কোর্টের বারান্দায় নিয়ে আসতে টাইমতে আর বলছি আয় আয়। কথা কি ঠিক বললাম না বে ঠিক বললাম? ও আমার জাতি, আল্লাহরে ভুলে যেও না। তোমরা যা চাওনি আল্লাহ তাই দিয়েছে। আবার যদি আল্লাহর সঙ্গে নাফরমানি গাদ্দারি করো, আল্লাহ আগের অবস্থায় আবার ফিরাই দিতে পারে। আল্লাহ আমাদের সঠিক পথে কবুল করুক, আর একটু জোরে বলেন আমিন। বিএনপি ভাইদের সম্পর্কে আমার ছোট্ট একটা বক্তব্য। আপনারা বাংলাদেশের একটা বড় দল, আমরা আপনাদের স্যালুট জানাই, আমরা আপনাদের সম্মান করি, আমরা আপনাদের স্যালুট জানাই। কথা বলেন ঠিক না বে ঠিক? এখন আমরা টুপিওয়ালারা আর আপনারা সবাই মিলে এই দলটা, এই দেশটারে পুনর্গঠিত করব। এখন যদি আপনারা আর আমার ভিতরে দ্বন্দ্ব বেঁধে যায়, আল্লাহর কসম, যদি জামাত বিএনপির ভিতরে দ্বন্দ্ব বাঁধে, ওই পেত্তির বাচ্চা, ওই ফেরাউনের ছোট বোন আবার ঢোকার সুযোগ পাবে। এই জন্য বিএনপির পায়ে ধরে বলি, জামাতের পায়ে ধরে বলি, দয়া করে দেশে কোনো বিশৃঙ্খলা হতে আমরা দেব না, দেব না, দেব না। বিএনপির নেতা কর্মীরা মামলা খেয়েছে, বিএনপির নেতা কর্মীরা জেল খেটেছে, বিএনপির নেতা কর্মীরা রাজপথে জীবন দিয়েছে, বাংলাদেশ জামাত ইসলামীর নেতা কর্মীরা ফাঁসির কাস্টে ঝুলেছে, বাংলাদেশ জামাত ইসলামের কর্মীরা রাজপথে গুলি খেয়েছে। আমরা দুই দল নির্যাতিত দল। কথা বলেন ঠিক না বে ঠিক? এক সংসারে থাকতে গেলে খুঁটিনাটি বাঁধে, এই খুঁটিনাটিকে কেন্দ্র করে দুই ভাগ হয়ে যাব না, তাহলে এদেশে আবার আল্লাহর গজব নাজিল হবে। এই জন্য এখানে জামাত বিএনপির লোক সবাই আছেন। কথা বলেন ঠিক না বে ঠিক? সকলের কাছে পায়ে ধরে অনুরোধ করে গেলাম, দয়া করে দয়া করে দয়া করে কেন্দ্রের সিদ্ধান্ত আমরা মেনে নেব। এখানে কোনো ঝগড়াঝাটি চলবে না। সবাইকে আমার সঙ্গে একমত? কারা কারা কোরআনের খাতিরে ঝগড়াঝাটি বাদ দিয়ে কেন্দ্রের সিদ্ধান্ত মেনে দুই দল মিলেমিশে থাকবো? কারা কারা রাজি আছেন? দুই হাত উঁচু করে আল্লাহরে দেখা। আল্লাহ কবুল করুক। তাহলে আমরা সকল ক্ষেত্রে ইবাদত করব কার? আরো জোরে বলেন। এবার বলুন তো, সুবহানাল্লাহ বললি কার ইবাদত হয়? আলহামদুলিল্লাহ বললি কার ইবাদত হয়? রুকু করলে কার ইবাদত হয়? সেজদা করলে কার ইবাদত হয়? তাহলে আমরা সকল ক্ষেত্রে কোরআন এবং হাদিস সমর্থিত ইবাদতগুলো মেনে চলবো ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ, আরো জোরে বলেন ইনশাআল্লাহ। এখানে তাবলিগের ভাইরা আছেন না নাই? তাবলিগকে এখন দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো জোবায়ের গ্রুপ, আর একটা সাদ গ্রুপ। আমরা টুপিওয়ালা তাবলিগ আমার ভাই। কথা বলেন ঠিক না ঠিক? সাদ জোবায়ের দুই গ্রুপের কাছে অনুরোধ, দয়া করে টুপিওয়ালারা মারামারি করবেন না। সাদ আর জোবায়ের ওই আমেরিকা চেনে না, সাদ আর জোবায়ের ভারত চেনে না। যখন টুপিওয়ালারা মারামারি করবেন, সব দোষটা টুপিওয়ালাদের কাছে আসবে, আর ওরা বলবে টুপিওয়ালারা মৌলবাদ। বলেন তুই আমেরিকা সাদ আর জোবায়ের গ্রুপ চেনে? আমেরিকা চেনে, টুপিওয়ালারা কি করতেছে? সুতরাং সব টুপিওয়ালাদের কাছে অনুরোধ, আমরা সবাই ভাই ভাই, দেশের জন্য সবাই আমরা এক মিলেমিশে থাকতে চাই। কথা বলেন।